হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। আজ সকালটা শুরু করলাম ডোডো সোনাকে নিয়ে। তো আজ আমি যখন ঘর মুছছি, ডোডো সোনা এদিক ওদিক ছুটোছুটি করছে, দুষ্টুমি করছে। আর ভোর ভোর যখন আমি উঠে পড়ি, যেহেতু লাইট জেলে কাজ করি, ও ভাবে কে এসছে, বারবার খাটের নিচে থেকে দেখবে, বার হবে, মানে ভাবে চোর এসছে। অথচ দেখবে বাড়িতে লোক আসলে তাদের সাথে এমনভাবে ডোডো সোনা মিশে যায়। তোমরা কখনো যদি আমার বাড়িতে আসো বা আমার এই ভিডিওটা আমি এডিট করছি, কেউ আমার ভিডিওটা চেনো যে এই নামে এই ভিডিওটা এখানকার বউ বা ওখানকার মেয়ে, তারা বুঝতে পারবে ডোডো সোনা কত ভালো আর কত কিউট। ওকে নিয়েই আমাদের সময় কেটে যায়। তো দেখো আস্তে আস্তে আমি ওপরের ঘর মুছে চলেই আসলাম। তারপর এবার আস্তে আস্তে আমি এবার নিচের সিঁড়িগুলো মোছা শুরু করে দিয়েছি। তো আজ বৃহস্পতিবার যেহেতু, তো সব কিছু মোছামুছি করতে হয় পুরোটাই, নাহলে অন্য দিন নিচেটাই শুধু মুছি, কিন্তু বৃহস্পতিবার ওর জন্য সব কিছু ঘরটর মুছতে হয়। তো চারিদিকে পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়। বৃহস্পতিবার একটু কাজ বেশি থাকে। তোমরা কারা কারা এরকম কিছু করো তো আমাকে কমেন্টে জানাবে। সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ার মজাটাই আলাদা, জানো। সকালের মধ্যেই কাজ হয়ে যায়, দেখতে আমার তো খুব ভালো, সারা দিন ভালো যায়। তো চলো দেখো, এত ফ্যামিলি, আমার তো জয়েন্ট ফ্যামিলি। জুতো আমার সকাল সকাল জুতো ঠিক করতে করতেই সময় চলে যায়। তো আমি চলে আসলাম একদম নিচেই, মেন গেটে চলে আসলাম। ওপর নিচ পুরো মোছা হয়ে গেছে, এবার নিচেটায় পরিষ্কার করব। তো দেখো এবার নিচেটার অবস্থা দেখো কী অবস্থা। এটা ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো বৃহস্পতিবার সবাই এরকম সব দিকে পরিষ্কার করবে, দেখবে মা লক্ষ্মীর বসবাস হবে। তো আমার মনে হয় যে দেখো, পরিষ্কার রেখে দিলেই ভগবানের বাস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ঠাকুর আসে। তো দেখো আমার প্রায় কমপ্লিট, এদিকের পরিষ্কার করা, জল দিয়ে ধুয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলো আগে মায়ের কাজ ছিল, তারপর আমি এখন ভোর ভোর উঠি, ওর জন্য কমপ্লিট করি। আগেও উঠতাম, আগে একটু দেরি হয়ে যেত। এখন দেখছি ভোর ভোর ওঠাতে না আমার শরীরটা মনটা পুরো ফ্রেশ থাকে। সকাল আমার 12টার মধ্যে ফুল কাজ কমপ্লিট হয়ে যায়, জানো। তোমরা যারা যারা এরকম 9টা 10টায় ঘুম থেকে ওঠো, দেখো একবার ভোরের বেলা ঘুম থেকে উঠে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর তারপর তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি সকালে সামনের দিকটায় পুরো জল দিয়ে নিচ্ছি আমাদের মেন দরজায়। তোমরাও তাই করবে। সকালে ঘুম থেকে উঠে কিছু করো আর না করো, মেন দরজায় আগে জল দেবে, দিয়ে স্নান করে ঠাকুর ঘরে যাবে। মেন দরজা এই যে দেখেছো পুরো কমপ্লিট, রাস্তা টাস্তা ঝাড় দিয়ে জল দিয়ে দিয়েছি, এবার কমপ্লিট করে নিয়েছি। আমার এদিকেও কমপ্লিট হয়ে গেছে কাজ, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কেমন লাগছে। তো আমি স্নান করে আবার চলে আসলাম ঠাকুর ঘরে। দেখলাম কি মায়ের আজকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি বলেইছিলাম আগে যে বৃহস্পতিবার মা গোপুসোনাকে স্নান করায় না, গা হাত পা মুছিয়ে দিয়ে তো মা রেডি করে রেখে দিয়েছে। আজকে ফুল ভিডিওটা আমি তুলতে পারিনি, এই যে রেডি করে রেখে দিয়েছে। ফুল আনবে, তারপর এত ভোর ভোর তো ফুল আসে না, তো আগের দিন নিয়ে আসলে ভালো হতো। তো আমরা যে দাদার কাছ থেকে ফুল নিই, সেই দাদা একটু দেরি করেই আসে। তো দেখো আমি চলে আসলাম স্নান করে ঠাকুর ঘর থেকে, ঠাকুরের কাছে নমস্কার করে চলে এসেছি উপরে। আমার পায়রাগুলো দেখো, ওরা উড়ে উড়ে কোথার থেকে চলে আসে, এদিক ওদিক ঘুরু ঘুরু করে, তারপর একবার ডাক দিলেই ছুট্টে ছুট্টে চলে আসে। দেখো তোমরা কিভাবে আসছে, দেখো ওই ফ্ল্যাটের ছাদে ছিল, সেখান থেকে চলে আসছে ছুট্টে ছুট্টে। একটু খাবার দেবো, খেয়ে আবার কেউ ডাকবে ওরা চলে যাবে, ওদের কাজই তো হচ্ছে ওই, না। তো দেখো দেখো কি দারুণ লাগছে, আকাশের মধ্যে চলে এসছে ওরা। আর দেখো আজকে কিন্তু সূর্যি মামার পাত্তা নেই, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার পায়রাগুলো চলে যাবে, ওরা উড়ে চলে যাবে। দেখো সকালটা কত সুন্দর লাগে প্রত্যেকটা দিন। ওই একটুখানি জায়গায় সবুজে ঢাকা আছে, আর চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমাদের এই চারিদিকে শুধু ওইখানটায় দেখো একটু কয়েকটা গাছ আছে। তো তারপর নিচেই চলে আসলাম, ছেলেকে রেডি করিয়ে দিলাম, স্কুলে যাবে। আমার জায়ের ছেলের আজকে ম্যাচ আছে, ও যেহেতু ক্রিকেট খেলে, তো ওর আজকে ম্যাচ আছে। আর আমার সোনা পাপা আজকে স্কুলে যাবে, আর বড়টা তো আজকে স্কুলে যাবে না। তো পাপানের সাথে দাদা ভাই দিদি ভাই সবাই যাচ্ছে, মা চলে আসবে এক্ষুনি, ওদেরকে একটু আগিয়ে দিতে যাচ্ছে। সকাল সকাল আজকে ঘুম থেকে সবাই উঠে পড়েছে।
তো ভালো লাগে না, সবাই যদি ভোর ভোর উঠে ঘুম থেকে উঠে চলে যায় কাজে। তো চলো, আমার আবার এদিকে বিছানা গোছানো কমপ্লিটও হয়ে গেল, চলে আসলাম, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ছেলে চলে গেছে, এখনও পর্যন্ত তো আসেনি, ফুল আসেনি, ওর জন্য ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু ছেলে ঘুমায়, ওকে আর অত ভোর ভোর তুলি না, ওর জন্য। তারপর আমি চলে গেছি ফুল আনতে। দেখো আজকে যেহেতু ওদের মানে নন বেঙ্গলি যারা, তারা নবরাত্রির পালন করে, নবরাত্রি, তো তাদের নবরাত্রির জন্য পুজো কিন্তু শুরু হয়ে গেছে সকাল সকাল। দেখো চারিদিকে কত ভিড় দোকানে, সবাই স্নান করে সকাল সকাল ঠাকুর মন্দিরে হাজির। দেখো আজকে সুন্দর করে আমার বজরংবলী মন্দিরটা সাজিয়েছে, কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর তোমাদেরকে ভালোবাসাও দিতে পারবো। তো আমি নতুন ভিডিও করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানাবে। দেখো সবজির দোকান, ফুলের দোকান, কত ভিড়। তো আমি ফুল নিতে এসছি। দেখো আমার মা, কালী, বাবা সবাই বসে আছে মন্দিরে, আস্তে আস্তে পুজো হবে। দেখো ফুলের দোকান, এই দাদার দোকান থেকে আমরা ফুল নিই। তো দেখো এখানে দেখো আমার কৃষ্ণ ভগবানের বাহন দাঁড়িয়ে আছে। আমি দোকানে এসেছি, দেখছি বাবা পারছে না, প্রচুর কাস্টমার দাঁড়িয়ে গেছে, তো আমি কাস্টমার দেওয়া শুরু করে দিয়েছিলাম। দেখো আমার দোকানের তারামাকে কেমন লাগছে, তারামাকে সাজানো হয়েছে, সুন্দর লাগছে। দেখো পুরো একদম জবা ফুল দিয়ে মা সাজিয়ে দিয়েছে, বজরংবলীকেও তাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দোকানে চলে আসলাম, এসে দেখছি কি বাবা পারছে না, ওর জন্য দোকানে একবার যেই ঢুকে গেছি আর দোকান থেকে বেরোতে পারছি না, একের পর এক কাস্টমার। তো আমি আমার গোপালের দেখো বাড়ির গোপুসোনার তুলতে পারিনি, তাও এখানে দেখো মা দিচ্ছে, এই গোপুসোনাকে পুজো দিচ্ছে। দেখো না মিচকে মিচকে কেমন করে হাসছে দুষ্টুটা ঠান্ডার সময় শুধু বাড়িতে আসে, আর যখন বাড়িতে বছর কি পুজো হয় তখন আসে, আর না হলে ও দোকানেই থাকে। তো দেখো আমার দোকানের গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো মা খাবার ভোগ রেডি করছে এদিকে, তো ভোগটা দিয়ে দিয়েছে আমার গোপুসোনাকে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো মা দিয়ে দিচ্ছে তুলসী পাতা, আমাদের মেন হচ্ছে গোপুসোনার ভোগে তুলসী পাতা। আমি আবার মায়ের সাথে ইয়ার্কি করছিলাম, দেখো মুখটা কেমন করে রেখে দিয়েছে, একটু ভালো এক্সপ্রেশন দাও, তখন মা হেসে দিয়েছে। তো দেখো আমরা বাড়িতেই অঙ্গরাজ করি, আমাদের দোকানে নেওয়া হয়, নিয়ে বাড়িতেই অঙ্গরাজ করানো হয়। তো আমরা বড় গোপুসোনাকে দেখো ফাইনাল লুকটা দেখো বড় গোপুসোনার। আমি কাল তোমাদের সবটা দেখাবো ডিটেলসে, আমি ঠাকুর ঘরে আসতে পারছি না, এবার কাল যখন আমি আসবো পুরোটাই দেখাবো। দেখো এটা হচ্ছে সেজ গোপুসোনার, কেমন লাগছে দেখো, এটা মেজোটা। তো বাড়িতেই অঙ্গরাজ করানো হয়। তো আমাদের যারা যারা অঙ্গরাজ করাতে চাও, আমাদের দোকানের লোকেশান হচ্ছে হাতিয়ারা ঝাউতলায়, মানে লোকনাথ মন্দিরের পাশ দিয়ে চলে আসতে হবে, এসে বলতে হবে হনুমান মন্দির যাব, ওখান থেকে রাধাকুঞ্জ বিল্ডিংয়ের নিচেই এই যে আমাদের দশকর্মার দোকান। তারপর আমি সন্ধেবেলা আবার চলে আসলাম দোকানে। তো দোকানে ভিড় ছিল, তখন আমি তুলতে পারিনি, কয়েকটা বেবি ছিল, তো ওরা হাই করবে, ওর জন্য দেখো হালকা ভিড় আছে, যখন প্রচণ্ড ভিড় ছিল তুলতে পারিনি। সবাই চলে এসেছি, আমি, দাদাভাই, বাবা, মা, দিদিভাই সবাই চলে এসেছি, ছেলেরা বাড়িতে আছে মাসিমণির কাছে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করবে। এই হাঁড়িগুলো লাগে ওনাদের মানে নবরাত্রির পুজোয়, ওই যে গমের কি একটা বানায়, বীজ বানিয়ে পুজো করে। তো দেখো এই চূর্ণিগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় এই সময়, যে চূর্ণিগুলো দেখতে পাচ্ছ এই যে রেড কালার, ইয়েলো কালার, এগুলো বিক্রি হয়। তো দেখো কাল এসছিলো এই যে